কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে হয়েছিল সরকার পতন। পথ পরিবর্তনের পর ঘুরে ফিরে আবারও রাজপথে সেই কোটা সংস্কার আন্দোলন। 20 জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, মেডিকেল সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশ করতে হবে। মূলত সম্প্রতি প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল কোটা পদ্ধতি প্রয়োগে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। শিক্ষার্থীদের নানা মন্তব্য ভাসতে দেখা যায় ফেসবুকের পাতা জুড়ে। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ছাত্র আন্দোলনের শুরুটাই হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে। জুলাই আন্দোলনের পরও আবারও আমাদেরকে কোটা বাতিলের বিষয় নিয়ে রাস্তায় নামতে হয়েছে। শুধু মেডিকেল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। তা না হলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে বাধ্য হব। তিনি আরো বলেন, 75-এর বেশি মার্ক পেয়ে একজন শিক্ষার্থী চান্স পায়নি, একজন 41 মার্ক পেয়েও মেডিকেলে চান্স পেয়ে গেছে। এখন কি কোনো মুক্তিযোদ্ধার সন্তান মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে? যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তারা অনেক আগেই মেডিকেল পরীক্ষা দিয়েছেন। এখন কারা এই কোটা সুবিধা ভোগ করছেন? চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না। চেতনা ব্যবসা দিয়ে কেউ আর রাজনীতি করতে পারবে না বা ক্ষমতার বসনদে বসতে পারবে না। উপদেষ্টা নাহিদ এবং আসিফের দিকে প্রশ্ন তুলে তিনি বলেন, আমাদের যে উপদেষ্টা পরিষদ বসে আছেন, নাহিদ ভাই, আসিফ ভাই আছেন, উনারা উপদেষ্টা পরিষদে থাকার পরও কেন আমাদের দাবি নিয়ে রাস্তায় নামতে হলো? আমাদের দাবি মেনে নিন, নইলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছি। সঙ্গে সব বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অযৌক্তিক সব কোটা বাতিল করতে হবে। তা না হলে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।